নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। তোমরা দেখছো তোমাদের নতুন ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড। আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজ আমরা জানবো ভারতে কিভাবে ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছিল। বন্ধুরা, নতুন নতুন এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এতে করে তোমরা আমাদের চ্যানেলের এই নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে। আমাদের ইউটিউব হ্যান্ডেল নেম হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড 1947 দিয়েও সার্চ করতে পারো, তাহলে তোমরা সহজেই চ্যানেলটিকে খুঁজে পেয়ে যাবে। আর এই ভিডিওটিও আমাদের চ্যানেল সম্পর্কে ডেসক্রিপশন বক্সে আরো অনেক তথ্য দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, নতুন এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তবে তোমরা তাহলে ভালো করে বুঝতে পারো যে কিভাবে ভারতে প্রথম ইসলাম ধর্মের আবির্ভাব হয়েছিল। আগে কিছু কথা তোমরা জেনে রাখো যে তাদের এই পবিত্র ধর্ম ইসলাম কিভাবে সৃষ্টি হয়েছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে মধ্যপ্রাচ্যের আরবের ছোট ছোট গোষ্ঠী ও উপজাতিতে বিভক্ত ছিল। এই ছোট ছোট গোষ্ঠী মানুষেরা প্রায় সবসময় যুদ্ধে লিপ্ত থাকত। সেই সময় মধ্যপ্রাচ্য দেশে হযরত মুহাম্মদ নামে এক মহান নেতার আবির্ভাব হয়। শোনা যায় তিনিই প্রথম ঈশ্বরের আদেশে এই পবিত্র ইসলাম ধর্ম প্রচলন করেন, যেখানে তিনি সমগ্র আরববাসীর উদ্দেশ্যে শান্তি স্থাপনা ও ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করা ও হিংসা বিদ্বেষ বন্ধ করার কথা প্রচার করা শুরু করেন। তিনি সমগ্র আরববাসীকে এক সূত্রে এক ধর্মে বদ্ধ করেছিলেন ও শান্তি স্থাপনা করতে সক্ষম হয়েছিলেন। তিনি প্রথম নতুন এই ধর্মের মাধ্যমে সমগ্র আরববাসীকে একটি সুসংবদ্ধ গোষ্ঠীতে পরিণত করেছিলেন ও সুসংবদ্ধ জাতিতে পরিণত করেছিলেন। তার মৃত্যুর পর আরবরা পারস্য, সিরিয়া, প্যালেস্টাইন, ক্রিট, মিশর ও উত্তর আফ্রিকা প্রভৃতি স্থান দখল করে নেয় ও বিশাল সাম্রাজ্য স্থাপনা করেন। বন্ধুরা, এবার আসি ভারতে কিভাবে মুসলিমদের আবির্ভাব ঘটল। ইসলাম ধর্ম সৃষ্টি হওয়ার বহু আগে থেকেই ভারতের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক খুব ভালো ছিল। আরবের বণিকরা ভারতের পশ্চিম উপকূল ও দক্ষিণাত্যে বাণিজ্য করতে আসত। 936 খ্রিস্টাব্দ থেকে তারা ভারতের সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হয়। দীর্ঘদিনের চেষ্টার ফলে অবশেষে 712 খ্রিস্টাব্দে আরব সেনাপতি মোহাম্মদ বিন কাসেম ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত সিন্ধু দেশ দখল করে নেয় ও ঠিক পরের বছর 713 খ্রিস্টাব্দে মুলতান দখল করে। এইভাবে প্রথম ভারতে মুসলিম আধিপত্য বিস্তার করে। এরপর তারা সিন্ধু দেশে ও মুলতানে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। তবুও ভারতীয় জনজীবনে এই ধর্মের কোনো প্রভাব পড়েনি। এই মুসলিম শক্তির প্রভাব 300 থেকে 350 বছর পর্যন্ত হিন্দু দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতে এইভাবেই প্রথম মুসলিমরা এসে স্থায়ী বসবাস শুরু করেন। 300 থেকে 350 বছর পর তারা আবার নতুন করে সাম্রাজ্য বিস্তার শুরু করে। এইভাবেই সারা ভারত জুড়ে তাদের এই পবিত্র ইসলাম ধর্ম ছড়িয়ে পড়তে থাকে। তো বন্ধুরা, হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড চ্যানেলের নতুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ও এই রকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। তোমাদের একটি সাবস্ক্রাইব ও একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন কোনো কিছু অজানা কথা নিয়ে আলোচনা করতে মোটিভেশনে সাহায্য করবে।